100 দিনের কাজ নিয়ে রাজ্য কেন্দ্রের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও কোনো সুরাহা করেনি। কেন্দ্রীয় সরকার এই 100 দিনের কাজের টাকা নিয়ে আগেও দিল্লিতে ধর্নায় বসেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তারপর রাজভবনের সামনেও ধর্নায় বসেছিলেন ও রাজ্যপাল সিভি আনন্দের সাথে দেখা করেছিলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবেন। তবুও বাংলা বঞ্চিত থাকলো রাজ্য সরকার সহ রাজ্যের মানুষেরা। মুখ্যমন্ত্রী নিজেই বসবেন ধর্নায় কলকাতার রেড রোডে। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই ধর্না মঞ্চ, যেখানে মমতা ব্যানার্জি 48 ঘন্টা ধর্নায় বসবেন। এই ধর্নার 48 ঘন্টা কেটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী নিজেই ঘোষিত করলেন রাজ্য সরকার দেবেন এই কেন্দ্রীয় বঞ্চনা 100 দিনের কাজের মাইনে 21শে ফেব্রুয়ারি 21 লাখ টাকা ও 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের ব্যাংকে সরাসরি টাকা ঢুকে যাবে। এই ধর্নার 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই ধর্নার মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল নেতাকর্মী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রাজ্যের বুদ্ধিজীবী, সমাজকর্মী, অধ্যাপক ছিলেন, সঙ্গীত শিল্পীরাও তার মধ্যে অন্যতম ছিলেন। সংখ্যালঘু সেলের অধ্যাপক নাজিমুল হক মহাশয় লোকসঙ্গীত শিল্পী, তিনিও ছিলেন এই ধর্নার মঞ্চে। তিনি বলেন তিনি একজন সঙ্গীত শিল্পী, তাই গানই তাদের প্রতিবাদের একমাত্র মাধ্যম। গান মানুষের মন জয় করতে পারে। আমিও সেই গান দিয়ে প্রতিবাদ করে এই ধর্নার মন্ত্রকে সমর্থন জানাচ্ছি। তুমি ভেবেছো তাই বাউল গানে এসেছে নতুন জোয়ার, তুমি ভেবেছো তাই শিল্পে আজ খুলছে নতুন দুয়ার, তুমি ভেবেছো তাই বাউল গানে এসেছে নতুন জোয়ার, তুমি ভেবেছো তাই শিল্পে আজ খুলছে নতুন দুয়ার, তুমি ভেবেছো তাই কৃষকরা তার পাচ্ছে ন্যায্য দাম, তুমি ভেবেছো তাই আমরা পাচ্ছি তাজা ফসলের গান। সুন্দর থেকে সুন্দর তোর ছবি তোর উপর দেখে কৃষক মজুর গাইছে গান আজ মনের সুখে। সুন্দর থেকে সুন্দর তোর ছবি তোর উপর দেখে কৃষক মজুর গাইছে গান আজ মনের সুখে। তুমি ভেবেছো তাই, তুমি ভেবেছো তাই কন্যাশ্রী স্বপ্নের বুনিয়াদ, তুমি ভেবেছো তাই রহিম চাচা খুশিতে আল্লাহ, তুমি ভেবেছো তাই কন্যাশ্রী স্বপ্নের বুনিয়াদ, তুমি ভেবেছো তাই রহিম চাচা আল্লাহ, তুমি ভেবেছো তাই পাহাড়ে আজ ফুটেছে কৃষ্ণচূড়া, তুমি ভেবেছো তাই আমরা শুধু ফুকের সকল ধরা। তুমি ভেবেছো তাই একতাই বলছে সম্প্রীতি, তুমি ভেবেছো তাই একতাই হচ্ছে সম্প্রীতি, তুমি ভেবেছো তাই আমরা তোমার দেখানো পথে বাঁচুক আগামীর সংহতি, তুমি ভেবেছো তাই, তুমি ভেবেছো তাই, তুমি ভেবেছো তাই, তুমি ভেবেছো তাই, তুমি ভেবেছো তাই একতাই আমরা এই সম্প্রীতি, তুমি তুমি ভেবেছো তাই তোমার দেখানো পথে বাঁচুক আগামীর সংহতি, তুমি ভেবেছো তাই পাহাড়ে আজ ফুটেছে কৃষ্ণচূড়া, ভেবেছো তাই আমরা শুধু শুধুই পাগল হারা। তুমি ভেবেছো তাই বাউল গানে এসেছে নতুন জোয়ার, তুমি ভেবেছো তাই শিল্পে আজ খুলছে নতুন জোয়ার, তুমি ভেবেছো তাই, তুমি ভেবেছো তাই, তুমি ভেবেছো তাই বাউল গানে এসেছে নতুন জোয়ার, তুমি ভেবেছো তাই শিল্পে আজ খুলছে নতুন দুয়ার, তুমি ভেবেছো তাই কৃষকরা তার পাচ্ছে ন্যায্য দাম, তুমি ভেবেছো তাই আমরা পাচ্ছি তাজা ফসলের ঘ্রাণ। গানের
দলের পাশাপাশি রাজনীতি বলতে দেখুন, আমি তো একটা কলেজে অধ্যাপনা করি। একজন মানুষ হিসাবে আমার যেটা মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মানবিক মুখ্যমন্ত্রীকে আজকের যে ক্ষমতায়নের রাজনীতি চলছে দেশে, যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, যেভাবে কাঠামোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, ফলে সার্বিকভাবে ভারতবর্ষে যে রাজনীতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এখন শিক্ষাঙ্গনের মানুষ হিসাবে বা একজন অধ্যাপক হিসাবে বা একজন লোকসঙ্গীত শিল্পী হিসাবে আমার বারবার মনে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব দরকার। এবং আমার যেটা বারবার, আমি যে কথাটা বারবার বলি, ভেবেছো তাই বাউল গানে এসেছে নতুন জোয়ার, ভেবেছো তাই শিল্পী আজ খুঁজছে নতুন জোয়ার, ভেবেছো তাই কৃষকরা তার পাচ্ছে না দাম, তুমি ভেবেছো তাই আমরা পাচ্ছি তাজা ফসলের ধান। ফলে সর্বস্তরের মানুষ, কি কৃষক, কি মজুর, কি যুবক, কি ছাত্র, সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত করা বা ঐক্যবদ্ধ করা এবং আজকের এই যে জগন্নাথ পাথর একটা আজকে দেশের শাসন ব্যবস্থায় যিনি আছেন, মোদী সরকারের বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে চোখে চোখ রেখে, তাহলে আমি মনে করি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমার মনে হয় একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এখানে কেন্দ্রীয় সরকার ৩ বছর ধরে যে বঞ্চনাটা করে আসছে বাংলার প্রতি, বাংলার কৃষকদের প্রতি, বাংলার মজুরদের প্রতি, সেখানে উনি নিজের দায়িত্বে এই ২১ লক্ষ পরিবার আছে, তিনি রাজ্য সরকার এই টাকা পৌঁছে দেবে, এইটা আমার মনে হয় যে একটা যুগান্তকারী মানবিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী, এবং এই সিদ্ধান্তকে একজন অধ্যাপক হিসাবে, একজন লোকসঙ্গীত শিল্পী হিসাবে আমি স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। তিনি দিয়ে আমার মনে হয় যে সবারই একটা নৈতিক এবং তার একটা অধিকারের মধ্যে পড়ে। আমি যখন দেখি যে একটা শুধুমাত্র রাম মন্দির গঠনের মধ্য দিয়ে তো আর মানুষের পরিষেবা করা যায় না। আজকে আমি যদি মনে করি যে একটা রাম মন্দির প্রতিষ্ঠা করলাম এবং এই প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমি সমস্ত ভারতবর্ষের সমস্ত প্রদেশের ভোট আমার পক্ষে যাবে, সেটা আমি মনে করি না। কারণ মানুষ কাজ চাই, শ্রমিক তার কাজ চাই, যুবক তার বেকার তার চাকরি চাই, এবং সর্বস্তরের যারা সর্বশ্রেণীর যারা মানুষ তারা পরিষেবা চাই। যে পরিষেবা এই সরকার মানে মোদী সরকার দিতে ব্যর্থ হয়েছে, এবং সেই ব্যর্থতা তাদের স্বীকার করতে হবে। এবং আগামী দিনে আমি মনে করি যে ২৪-এর রায়, সেই বিচারের পরিপ্রেক্ষিতে নতুন সরকার, নতুন সূর্যোদয় ঘটবে এবং নতুন করে ভারতবর্ষের স্বাধীনতা সংগঠিত হবে, সাধিত হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ স্যার। আমি নাজমুল হক, পেশাগতভাবে আমি একজন অধ্যাপক। উদয়নারায়ণপুর মাতৃবলতা মহাবিদ্যালয় আমার কলেজ। আর আরেকটি পেশার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে আমি একজন লোকসঙ্গীত শিল্পী। নিজে গান তৈরি করি, নিজে কম্পোজিশন করি এবং মানুষের জন্য গান গাই, মানবতার জন্য গান গাই, মিলনের জন্য গান গাই।